নমস্কার। সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই মা শারদা সেবাশ্রম ফেসবুক পেজে। মা শারদা সেবাশ্রম ফেসবুক পেজে আজকে আমরা মায়ের কথা শুনব। ঠাকুর মায়ের শ্রী চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে শ্রী গুরুদেবকে স্মরণ করে শুরু করছি আজকের প্রসঙ্গ। আজকে আমরা মায়ের কথা শুনব সুহাসিনী দেবীর কাছে। সুহাসিনী দেবী মায়ের বাড়িতে গেছেন সেদিন। মায়ের ঘরে দেখছেন অনেক ভক্ত মহিলা বসে আছেন। মা শুয়েছিলেন। সুহাসিনী দেবী লিখছেন, তিনি যেদিন যেদিন মায়ের কাছে যেতেন সেই দিনের কথাগুলি তার ডায়েরিতে লিখে রাখতেন। সেইখান থেকেই তার কন্যা এই স্মৃতিকথাটি আমাদেরকে উপহার দিয়েছে। আমরা শুনছি শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে ৩য় খণ্ড থেকে। শুভ সন্ধ্যা রুম্পা, সুমনা, শুভ সন্ধ্যা। মা শুয়েছিলেন। আমাকে দেখে হাসি মুখে মা বললেন, এসো এসো, আজ যে মেয়েকে নিয়ে আসোনি, ওরা সব ভালো আছে তো? তা বললাম, হ্যাঁ মা, সবাই ভালো আছে। মেয়েকে আনলে বড় জ্বালাতন করে আপনাকে, অতিষ্ঠ করে তোলে সবাইকে, তাড়াতাড়ি চলে যেতে হয়, তাই আজ ওকে রেখে এসেছি। মা হেসে বললেন, কই, আমি তো কিছু বাপু বুঝতে পারি না, আমাকে বিরক্ত করে। তাছাড়া ছোট ছোট ছেলে মেয়েরা একটু দুষ্টুমি তো করবেই। এই যে রাধিকে দেখছো, ও কি কম বিরক্ত করেছে? ওর মা তো পাগল। শুভ সন্ধ্যা রূপশ্রী, শুভ্রা, শুভ সন্ধ্যা। ও কি কম, হ্যাঁ কোথায় গেল? এই যে রাধিকে দেখছো, ও কি কম বিরক্ত করেছে? ওর মা তো পাগল। ওর যত কিছু আবদার আহ্লাদ সব আমার কাছেই। আর কি যে বায়না, কথায় বলে না, ভিজে চিনি শুকিয়ে খাবো, শুকনো চিনি ভিজিয়ে খাবো, সেই রকম বায়না রাধির। বায়না না মেটাতে পারলে শুরু করে দিত চিৎকার। চিৎকার, কান্না, কত কিল চর যে আমাকে দিয়েছে কি বলবো। আমার ওপরে রাধির অত্যাচার দেখে আমার মা তো অস্থির হয়ে যেত। গজর গজর করে বলতো, নিজের পেটের তো একটা হলো না, যত সব পরের ঝঞ্ঝাট নিয়ে কেমন করে যে তুই হাসি মুখে থাকিস বাপু, তা বুঝি নে। আমি আবার মাকে কত রকম বলে তবে শান্ত করতাম। কথাগুলি বলে মা একটু চুপ করে থাকলেন। শুভ সন্ধ্যা অমিতা, সুস্মিতা, কুমকুমদি, রূপশ্রী, রিমা, শুভ সন্ধ্যা। পূর্ণিমা, শুভ সন্ধ্যা। আজকে নিশ্চয়ই শোনার অসুবিধা হচ্ছে না? হ্যাঁ, সেদিন কি কারণে হয়েছিল জানি না, অনেক সময় নেটেরও অসুবিধে থাকে বই কি। কথাগুলি বলে মা একটু চুপ করে থাকলেন। ওই সময়ে একটি ভক্ত মেয়ে হাসতে হাসতে বললে, আচ্ছা মা, আজ যদি দিদিমা থাকতেন তাহলে আরো কত অধৈর্য হতেন। আজ কত ছেলে মেয়ে মা মা বলে এসে আপনাকে এত বিরক্ত করছে। আমরাও তো আপনার পেটে হইনি, তা বলে কি আমরা আপনার ছেলে মেয়ে নই? এ কথা শুনে মা শুয়েছিলেন। থ্যাংক ইউ। একথা শুনে মা শুয়েছিলেন। শুনেই সঙ্গে সঙ্গে উঠে বসলেন। তপ্ত স্বরে বললেন, কি বললে? আমার পেটে হওনি? তবে কার পেটে হয়েছ? আমার ছেলে মেয়ে নও? তবে কার ছেলে মেয়ে? আমি ছাড়া মা আর কেউ আছে নাকি? সব মেয়ের ভিতরেই আমি, সব মায়ের মধ্যেই আমি রয়েছি। যে যেখান থেকেই আসুক সবাই আমার ছেলে মেয়ে, এটা সত্যি সত্যি জানবে। মা বলে ডেকে যারাই আমার কাছে আসে তারা সবাই আমার ছেলে মেয়ে। আমার মাও শেষ জীবনে বুঝেছিলেন নরেন, রাখাল, শরৎ, সারদা, যোগেন, নিরঞ্জন, গিরিশবাবু, নিবেদিতা এদের দেখে। তাদের মা ডাক শুনে কত খুশি হয়েছিলেন মা। বলতেন, আহা, আমার মনের স্বাদ মা দুর্গা এতদিনে মিটিয়েছেন। আমার সারুর কত ছেলে মেয়ে,
ওরা যখন আমাকে দিদিমা বলে ডাকে আমার প্রাণটা জুড়িয়ে যায়। ওরা যখন আবদার করে, আমার কাছে খেতে চায়, কথা বলে, গল্প করে, তখন কত যে আনন্দ তার কি বলবো তোমাদের। মা কত খুশি হয়ে ছেলেদের নাড়ু মুড়ি দিতেন। বলছেন মা, দিদিমার এই খুশির কথা বলে বলছেন মা কত খুশি হয়ে ছেলেদের নাড়ু মুড়ি দিতেন, আর ওরা একসঙ্গে হই হই করে খেত। মা বসে বসে দেখতেন আর হাসতেন। মায়ের মুখে কি যে তৃপ্তি তখন দেখেছি। মা বলছেন তখন অবশ্য মেয়েরা এত ছিল না, আর জয়রামবাটিতেও মেয়েরা এত যেত না। জয়রামবাটিতে যখন মেয়েদের যাওয়া শুরু হলো তখন মা চলে গেছেন, কিন্তু যাবার সময় আমার মা হওয়া দেখে বড় আনন্দ নিয়ে গেছেন গো। মায়ের এই কথা শুনে একদম, এই কথা শুনলে মন জুড়িয়ে যায়। কত বড় আশ্বাস! এবং এই আশ্বাসের পর আমাদের আর কিছু কি চাইবার থাকে? বা এই যে গর্ভধারিণী মায়ের মধ্যে তো এই সত্যিকারের মায়েরই ছায়া। এই ব্যাপারে একটা কথা এর আগেও আমরা পাঠচক্রে পাঠর প্রসঙ্গে শুনেছি। কারণ অনেক সময় অনেকের মনে মায়ের প্রসঙ্গেও কিছু দুঃখ, অভিমান, অভিযোগ, ক্ষোভ থাকে। যদিও কথায় বলে কুপুত্র যদি বা হয় কুমাতা কদাপি নয়, কিন্তু তেমনটি যে দেখা যায় না তাও কিন্তু নয়, সংসারে দেখা যায়। এই প্রসঙ্গে গুরুদেব দেবী মায়ের কাছেও সকলে বলতো, এই প্রসঙ্গ উঠতো বই কি। এবং আজকের দিনে আমাদের ঘরে একটি একটি কি বড়জোর একটি দুটি সন্তান, সুতরাং সেখানে কারুর প্রতি কম কারুর প্রতি বেশি এই দৃষ্টিভঙ্গিটা অতটা দেখা যায় না। আর একটি হলে তো কথাই নেই, কিন্তু তখন একাধিক সন্তানের কালে তখন মায়ের যে কারুর কারুর প্রতি একটু বিশেষ দৃষ্টি থাকতো তা বলাই বাহুল্য। তা এই প্রসঙ্গে কথা হতে দেবীমা বলছেন, ঠাকুর কি বলছেন? ঠাকুর বলছেন যে গর্ভধারিণী মা, তারও তো জীবত্ব রয়েছে। তার ভিতরে যতটুকু শ্রী শ্রী মায়ের ছায়া পড়ছে ততটাই সে উত্তীর্ণ হয়। আমরা আমাদের দেহের সঙ্গে যেমন ওতপ্রোতভাবে জড়িয়ে ফেলেছি আমিকে, আমার যে আমিত্ব সেটা তো অহংকারের রূপ নিয়ে দেহ মনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। এবং এই দেহজাত সন্তানটির প্রতিও আমাদের এই রকমই একটি দেহসুলভ অহংযুক্ত মনোভাব। এইখানেই মা আমাদের গণ্ডি ভাঙা মা সাধারণ দৃষ্টিতে। আর যখন আমাদের সেই দৃষ্টির উন্মোচন ঘটে তখন তো আমরা বুঝতে পারবো মায়ের মাহাত্ম্য। স্বয়ং স্বামীজি, যাকে ঠাকুর অখণ্ডের ঘর থেকে নিয়ে এসেছেন গলা জড়িয়ে ধরে জগৎ উদ্ধারের জন্য, সেই স্বামীজি গঙ্গার জল পান করতে করতে যাচ্ছেন উদ্বোধনে বেলুর মঠ থেকে বাগবাজারে। শরৎ মহারাজ, না সরি, বাবুরাম মহারাজ সঙ্গে ছিলেন। তিনি দেখে বলছেন, ও কি করছো? তখন স্বামীজি বলছেন যে নিজেকে শুদ্ধ করছি, মায়ের সামনে গিয়ে দাঁড়াতে ভয় হয়। শুভ সন্ধ্যা। শ্রাবণ, বিলাসপুরের দিদি, অনিতা, সংযুক্তা, লক্ষ্মী, মৌসুমী, সুমনা তো আগেই আছে, রূপা, শুভ সন্ধ্যা। তা সুতরাং আমাদের যে আবরণ দ্বারা দৃষ্টির স্বচ্ছতা চলে গেছে, অন্ধ আমরা, বধির আমরা, আমরা সেই জন্য মায়ের মাহাত্ম্য বুঝতে পারি না। এইখানেই আবারও সেই ভূতেশানন্দজি মহারাজের কথাটি মনে হয়, মায়ের মাহাত্ম্য আমরা বুঝতে নাই পারতে পারি, কিন্তু মায়ের মাধুর্য তো আমরা সবাই বুঝতে পারি। সেখানে তো আর কোনো দ্বিরুক্তি নেই। তা সেই মা
মা, এই যে আমরা একটা ঘরোয়া খুব সাধারণ গৃহবধূ যারা, তারা এসেছেন, মায়ের সঙ্গে কথা হচ্ছে, মা শুয়ে শুয়ে কথা বলছেন। শুভ সন্ধ্যা চিনুদি। তো সেই অবস্থায় হঠাৎ মা কিন্তু নিজের স্বরূপ প্রসঙ্গে একটা অদ্ভুত কথা বলে দিলেন, যে আমার পেটে হওনি তো কার পেটে হয়েছ। তারপরে মা বলছেন, মা তো এই দিদিমার কথা বলছেন, তারপরে যে মেয়েটি মাকে প্রশ্ন করেছিল সে একটু লজ্জা পেয়ে গেছে, সে সংকুচিত বোধ করছিল। মা থামতেই মায়ের পা দুটি ধরে বসে সে খুব কাঁদতে লাগলো। মা তার মাথায় হাত বোলাতে বোলাতে বলছেন, এখনো সময় আসেনি মা সব কিছু বুঝে নেবার। এইটাই হচ্ছে আরেকটি মায়ের কথা। একবার তিনি জানিয়ে দিলেন তার স্বরূপ, আমার পেটে হওনি তবে কার পেটে হয়েছ। আর তারপরে মা বলছেন, এখনো সময় আসেনি মা সব কিছু বুঝে নেবার। ঠিক কথামৃততেও ঠাকুর এমনই একটি কথা বলেছেন, সময় ক্ষণের গুণ। এই ক্ষণের গুণ কথাটা আমাদের দেবীমা খুব বলতেন, আর শ্রী শ্রী মায়ের কথাতেও আমরা বারবার পাই এই সময়, ক্ষণ। সময় না হলে কিছু হয় না, ফলটি পাকলে সেটি আপনা হতেই টুক করে ঝরে পড়ে, এবং তার তখন যে রস, মিষ্ট আস্বাদ হয় তার তুলনা হয় না। কিন্তু একটা কাঁচা ফলকে জোর করে কোনো ওষুধপত্রের সাহায্যে, কার্বাইড ইত্যাদি যদি পাকানো হয়, তাহলে কিন্তু তার সেই স্বাদ আসে না, এবং তাকে গাছ থেকে মুচড়ে ছিঁড়ে নিতে হয়। সময়, মা বলছেন, এখনো সময় আসেনি মা সব কিছু বুঝে নেবার। আজও বহু মানুষ কিন্তু শ্রী শ্রী মাকে কি সেইভাবে বুঝতে পারছে না। তার অশেষ কৃপা যা আমরা মাকে আদ্যাশক্তি মহামায়া রূপে অন্তত বিশ্বাস করতে পারছি। মাই দুর্গা, মাই মহালক্ষ্মী, মহা সরস্বতী, মা মহাকালী, এটি আমরা বিশ্বাসটুকু অন্তত করতে পারছি। তাই তো আমার ছেলে মেয়েরা, মা বলছেন, অবুঝের মতো কথা বলে, সময় হলেই সব বুঝতে পারবে। এবার সেই সময়টি হতে গেলে আমাদের সেই উপযুক্ত আধার হতে হবে। আর রূপশ্রী যে কথা বলছেন, মা কৃপা করে না বোঝালে, আমাদের তো বোঝার ক্ষমতা নেই, কিন্তু মা কৃপা করলেও সেই কৃপা ধারণ করবার তো উপযুক্ত হতে হবে। মায়ের কাছে নিরন্তর সেই প্রার্থনা রাখতে হবে, আমাকে তোমাদের ঠাকুর মায়ের কাছে আমাদের প্রার্থনা যে তোমাদের চরণের উপযুক্ত করে নাও, যাতে তোমাদের মাহাত্ম্য আমরা বুঝতে পারি, ঠাকুর মাকে যেন আমরা আঁকড়ে ধরতে পারি। জগতের অনিত্যতা, সম্পর্কের অনিত্যতা সম্পর্কে আমাদের যেন বোধ শক্তি জাগ্রত হয়। আসলে সুহাসিনী দেবী বলছেন, আসলে আমরাও তো আপনার পেটে হইনি, এই কথাটা মা কখনোই সহ্য করতেন না। মায়ের কাছে ছিল অসহ্য। মা নিজের স্বরূপটি এইসব ক্ষেত্রে প্রকাশ করতেন। মহিলাটি বারবার মায়ের কাছে ক্ষমা চাইছিল। মা কিন্তু ক্ষমার মূর্তি হয়ে হাসছিলেন আর তাকে বোঝাচ্ছিলেন। তা এটাই তো স্বাভাবিক যে আমরা অধম, আমাদের সীমাবদ্ধতা, মাকে আমরা বুঝতে পারছি না, সেই জন্য কি মা আমাদের বকবে, না রাগ করবে, না মা মুখ ফিরিয়ে নেবে? তা নয়, ক্ষমারূপা তপস্বিনী মা, সেই মা হাসছিলেন আর তাকে বোঝাচ্ছিলেন। দৃশ্যটি দেখে ওখানে সকলের চোখে জল আসছিল। মা কিছুক্ষণ পর বললেন, দেখো মা, সবাই কি সহজে বুঝতে পারে? সংসারে মানুষের কত কষ্ট, এই সব কষ্ট দেখেই তো ভগবান বারবার নেমে আসেন। কিন্তু
ভগবানের অবতারদের কজন চিনতে পারে, কজন বুঝতে পারে? যখন তারা চলে যান তখন লোকে ক্রমশ বোঝে। মা কি বলতে চাইছিলেন? স্বয়ং জগদম্বা পৃথিবীতে নেমে এসেছেন তার রূপে। সুহাসিনী দেবীর ডায়েরিতে এই কথাটা লেখা, ঠিক যেমন করে মাস্টারমশাইও লিখে রাখতেন, ঠিক যেমন করে মাস্টারমশাইয়েরও মনের মধ্যে একটা ধাক্কা লাগতো ঠাকুরকে দেখতে দেখতে। তাকে জগতের মা বলে এখন সবাই চিনতে পারছে না, কিন্তু ক্রমে পারবে। সুহাসিনী দেবীর ডায়েরিতে লেখা। সেদিন আর কোনো কথা হলো না, বাকি আর কথা সেদিন কিছুই আর এগোলো না। মা নিজের স্বরূপ প্রকাশ করার পর এমনভাবে সেই জায়গায় একটা ভাব তন্ময়তা ঘনীভূত হয়ে উঠল যে তখন আর কারোর মুখে কোনো কথা নেই। একটু পরে সবাই চুপ করে বসে থেকে মাকে প্রণাম করে প্রসাদ নিয়ে চলে এলাম। শুভ সন্ধ্যা রূপা। 2-4 দিন মায়ের কাছে না গেলে মন খুব খারাপ হয়ে যেত, বলছেন সুহাসিনী দেবী। তার কন্যা নীলিমা চট্টোপাধ্যায়ের সৌজন্যে আমরা এটি পড়ছি আমরা শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে 3য় খণ্ড থেকে। 2-4 দিন মায়ের কাছে না গেলে মন খুব খারাপ হয়ে যেত। একদিন মায়ের বাড়িতে গেছি, দেখলাম মা পা ছড়িয়ে পাশের ঘরে মেঝেয় বসে আছেন। একটি মেয়ে মায়ের পায়ে হাত বুলিয়ে দিচ্ছে। আমাকে দেখে মা হেসে বললেন, এসো মা। আর আমার সঙ্গে শান্তিকে দেখে, আজ যে দেখছি আমার পল্টন এসেছে। শান্তি মানে সুহাসিনী দেবীর প্রথমা কন্যা। শান্তি মাকে প্রণাম করতে মা তার চিবুকে হাত দিয়ে চুমু খেয়ে বললেন, শিশুদের ভেতরে ভগবানের আসন পাতা, তাদের মধ্যে তার প্রকাশ বেশি, কারণ তারা সরল ও পবিত্র। তাই তো ঠাকুর বলতেন, শিশুর মতো মাকে ডাকলে মা ছুটে আসবেনি। একটু চুপ করে মা এই কথাটা বলার পর অন্তর্মুখ হয়ে গেলেন। আসলে মা আরো একবার জানিয়ে দিলেন যে মাকে কেমন করে ডাকতে হবে। আর মাকে অমনি করে ডাকলে মা তো নিজে কতবার স্বীকার করেছেন, মাকে মা বলে ডাকলে মা কাউকে ফিরাবেন না। সে যাকে তাকে আমরা যতই অধম বলি, সমাজের চোখে সে যতই হেয় নীচ হোক না কেন, ঠাকুর তাই শিশুর মতো বলছেন, মা এই লও তোমার পাপ, এই লও তোমার পুণ্য, তুমি শুধু আমায় শুদ্ধা ভক্তি দাও। তারপরে অন্তর্মুখ হয়ে মা বলছেন, আহা, ঠাকুরের ঠিক এমনটি হয়েছিল। তখন আমি জয়রামবাটিতে, খুব ছোটটি নই, শুনতাম গঙ্গার পাড়ে মুখ ঘষতে ঘষতে মা মা বলে কাঁদেন, দেখা দে মা, দেখা দে বলে মাকে ডাকেন। তার লোকে তো বুঝতো না কিছু, তাই পাগল বলে রটাতো। শুনে আমার খুব কষ্ট হতো, কাউকে কিছু লজ্জায় বলতেও পারতাম না। শুধু ভানু পিসির কাছে গিয়ে ছলছল চোখে বসলেই পিসি সব বুঝতে পারত। আমাকে জড়িয়ে ধরে আদর করে গায়ে মাথায় হাত বুলিয়ে সে বোঝাতো, লোকের কথায় কান দিয়ে কেন মন খারাপ করিস, অমন শিবের মতো স্বামী তোর আমি বাসর ঘরেই চিনেছি, তুই ভাবিস নে, একদিন দেখবি ওই পাগলই জয় করবে সবার মন, সে তো মায়ের নামে পাগল, মাই সব ঠিক করে দেবেন। এরকম কত কথা বলে কাজটিতে শোয়াতো। তার মতো মাকে আর কি কেউ ডাকতে পেরেছে বা পারবে, বলো দিকিনি মা? তিনি জগৎকে দেখিয়ে শিখিয়ে দিয়ে গেছেন কেমন করে সব ভুলে শুধু মা মা বলে ডাকলে মাকে পাওয়া যায়।
সেই জন্যই তো তিনি বলতেন, শিশুর মতো সরল মনে মাকে ডাকলে মা যেমন সব কাজ ফেলে দিয়ে ছুটে আসে, ভগবানকেও তেমনি আন্তরিকভাবে ডাকলে ভগবান আসবেনই আসবেন। তোমরাই বলো না, সংসারের কাজে যতই ব্যস্ত থাকো, যখন ছেলে বা মেয়ে মা মা বলে চেঁচিয়ে কাঁদে, তখন কি সব কাজ ফেলে রেখে আগে তাকে কোলে নাও না? মায়ের কথা শুনে আমরা সবাই হাসতে লাগলাম। মাও হেসে বললেন, কি গো, ঠিক বলিনি? আমরা হেসে বললাম, ঠিক বলেছেন মা। এই যে মা মেয়েদের কি অপূর্ব একটি ছোট্ট ধ্যান চিত্র আমরা শুনছি। উদ্বোধনের বাড়িতে মা বসে বসে মেয়েদের নিয়ে এমনি করে কথা কইছেন। আমি হঠাৎ বলে ফেললাম, আচ্ছা মা, তুমি যে, বলেই জিভ কেটে চুপ করে গেলাম। সুহাসিনী দেবী বলছেন। মা বললেন, কি হলো, জিভ কাটলে কেন? আমি লজ্জিত হয়ে বললাম, মা, আপনাকে তুমি বলে ফেলেছি মা, ক্ষমা করবেন। মা ঝরে হেসে বললেন, দেখো পাগলি মেয়ের কাণ্ড, তাতে কি হয়েছে? নিজের মাকে লোকে তুমি বলে না তো কি আপনি আজ্ঞে করে বলে? আমি তো তোমাদের সকলের মা, সত্যিকারের মা, আমাকে তুমিই তো বলবে। মায়ের স্নেহ বিগলিত কথাগুলি এবং মা যে আমাদের সত্যিকারের মা, কথা তার নিজের মুখ থেকে শুনে আমার সারা শরীর যেন কেমন হয়ে গেল, চোখ দিয়ে জল পড়তে লাগলো। মায়ের পায়ের ওপরে নিজের মাথা রেখে পা দুটি ধরে খুব কাঁদছি, খুব কাঁদছি। মা আমার মাথায় হাত দিয়ে হাসতে হাসতে বলছেন, শুনতে পেলাম, দেখো মেয়ে আমার কেঁদে আকুল, বলো কি জিজ্ঞাসা করছিলে? ততক্ষণে আমি উঠে বসেছি। আমি কিছু জিজ্ঞাসা করার আগেই গোলাপ মা এসে মাকে ঠাকুরের বৈকালি ভোগ দেবার কথা বলতে মা আমাদের বসতে বলে ওই ঘর থেকে ঠাকুর ঘরে গেলেন, যেটি তার নিজের ঘরও। সেদিন সুধীরাদিও ছিলেন। মা উঠে যেতেই সুধীরাদি আমাকে বললেন, তুমি আজ করলে কি গো? আজ মায়ের নিজের মুখ থেকে মা যে জগতের সকলের মা এবং সকলের সত্যিকারের মা, তা আমাদের সবাইকে জানবার ও শোনবার সৌভাগ্য করিয়ে দিলে। মা তো সবসময় নিজেকে গোপন করে রাখেন, ধরা দিতে চান না। আমি বললাম, তাই তো সুধীরাদি, আমরা কতটুকু মাকে বুঝতে পারি, তবু তো আপনি সরলাদি মাকে অনেক বেশি পান। আমি তো সংসারী। এই সরলাদি পরে প্রব্রাজিকা ভারতী প্রাণা মাতাজি, সারদা মঠের প্রথম অধ্যক্ষ মা। আমি তো সংসারী, কখনো দু একদিন বাদে, আবার কখনো বা 7 দিন বাদে একটুখানি সময়ের জন্যে মাকে কাছে পাই। এরকম আমাদের কথাবার্তা চলছে। কিছুক্ষণ পর হাসি মুখে মা ফিরে এলেন, বললেন, কি গো, কি সব কথা হচ্ছে তোমাদের? সুধীরাদি বললেন, সুহাস আপনার কাছে বেশি আসতে পারে না, তাই দুঃখ করছিল। মা বললেন, দুঃখ কেন মা? এইবার যে কথাটি, মা এই দিন নিজেকে বোধহয় উজাড় করে দিয়েছেন। এই স্মৃতি কথাটি তাই এত প্রিয়। মা বললেন, দুঃখ কেন মা? সংসার তো ঠাকুরই দিয়েছেন, ওটা তো তোমাদের কর্তব্য। আজকে আমরা মাঠে ঘাটে পাগলের মতন রাস্তায় রাস্তায় কোথায় ঘুরে বেড়াতে পারতাম। খাদ্য, বস্ত্র, আশ্রয়, ওষুধপত্র, সমস্ত কিছু, সম্মান, সমস্ত কিছু তো এই সংসারই রক্ষা করছে। আমাদের গুরুদেব তাই বলতেন, সংসারের কাছে ঋণ ঋণ থাকে, সংসারে কর্তব্য করে সেবা করে সেই ঋণ কিছুটুকু হলেও শোধ করতে হয়। ওটা তো তোমাদের কর্তব্য, কর্তব্য সেরে তবে তো আসবে। এই যে সুধীরা, সুমতি, সরলা, এরাও তো নিজের নিজের কাজ সেরে তবে আসে, ইচ্ছে হলেই তো হয় না মা। আসলে আমরা এই আমাদের
পরিবারে এই যে গুটি কয় দুটি তিনটি মানুষ থাকে, এইটুকুকেই আমরা আমার পরিবার ভাবি। এই জগৎ জোড়া বিশ্বজোড়া যে সকলের সঙ্গে সকলের ভালোবাসার যে সংযোগ, সেটি তো আমরা প্রাণে প্রাণে অনুভব করতে পারি না। সেদিন অনুভব করতে মানে যেদিন সেটা অনুভব করতে পারবো, সেদিন আমরা ঠিক ঠিক বুঝতে পারবো যে সংসার ছেড়ে কোথাও যাওয়া যায় না। এই জগৎ সংসার, বিশ্ব সংসার মায়েরই সংসার। আর মায়ের সংসারে মা আমাদের এত কৃপা করে এত ভালোভাবে রেখেছেন। মা বলছেন, ইচ্ছে পূরণ তো মানুষের হাতে নয়, তার ইচ্ছায় সব হয়। কথা বলতে বলতে বিকেল প্রায় শেষ হয়ে আসছে দেখে সেদিন চলে আসতে হলো। সুধীরাদিরা বসে রইলেন। আমার আসতে মোটেই ইচ্ছে করছিল না। মায়ের কাজ ছেড়ে কখনোই আসতে ইচ্ছে হয় না। 4-5 দিন পর আবার গেছি মায়ের কাছে। সেদিন ছিল ছুটির দিন, একাই গেছি। মায়ের ঘরে ঢুকে দেখি অনেকে এসেছেন মাকে প্রণাম করতে। মা হাসি মুখে মাথায় হাত দিয়ে চিবুকে চুমু খেয়ে বললেন, বসো মা, বসো। সরলাদি সুধীরাদিও ছিলেন। ওরাও হেসে ওদের পাশে আমাকে বসতে বললেন। সুধীরাদি বললেন, তুমি সেদিন মাকে কি একটা কথা বলতে গিয়ে থেমে গিয়েছিলে, সে কথাটা কি? আমি সংকুচিত হয়ে বললাম, সে এমন সে এমন কিছু নয়। মা শিশুদের কথা বলছিলেন, তাদের সরলতার কথা, পবিত্র স্বভাবের কথা। ওই প্রসঙ্গে আমি মাকে জিজ্ঞেস করতে চেয়েছিলাম, সব শিশুর মনে কি জানার আগ্রহ থাকে? কোনো কোনো ছেলে মেয়েকে দেখি কেমন যেন জবুথবু। কিভাবে তাদের মনে স্বাভাবিক কৌতূহল জাগানো যায়, কিভাবে তারা স্বাভাবিক ছেলে মেয়ের মতো হবে। মা হেসে বললেন, সে কি গো, তোমরা মা হয়েছ আর কিভাবে ছেলে মেয়েদের মনের খবর জানবে তা তোমাদের বলে দিতে হবে? শোনো, ওদের সাথে খুব সহজ সরলভাবে মিশতে হয়, গল্প করতে হয়, ওদের বয়সী ছেলে মেয়েদের সঙ্গে খেলা করতে দিতে হয়। ওদের বেশি বকাঝকা করতে নেই, মারতে নেই। ওদের বেশি বকাঝকা করলে, মারধর করলে ওরা ভয়ে জবুথবু হয়ে যাবে, দূরে সরে যাবে। ওদের ভালোবেসে বুঝিয়ে দিলে ওরা সহজে বুঝবে। ওদের প্রশ্নকে ধমক দিয়ে বা ভয় দেখিয়ে থামিয়ে দিতে নেই। ধমক দিলে বা ভয় দেখালে ওরা কোনো কিছু জিজ্ঞেস করতে ভয় পাবে। ওদের মনের স্বাভাবিক বিকাশ বাধা পাবে। একদিন মা কেমন করে ছেলে মেয়ে মানুষ করবার মূল সূত্রটাই বলে দিলেন। একদিন এক ভক্ত মহিলা মাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা মা, ঠাকুর তো কামিনী কাঞ্চন ত্যাগ করতে বলছেন বারে বারে, কিন্তু যারা সংসারে রয়েছে তারা যদি সবাই স্ত্রী পুত্র পরিজন ত্যাগ করে চলে যায়, তাহলে তাদের অবস্থা কি হবে? আর সংসারে আছি বলে কি আমরা ঠাকুরের ভালোবাসা পাবো না? তিনি তো সব করেছেন, গৃহী সাধু মেয়ে পুরুষ, তাহলে আমরা কি পাবো না তার কৃপা? মা যেন একটু উত্তেজিত ভাবে বললেন, সে কি কথা মা, সে কি কথা? সংসারী হলে তার স্নেহ ভালোবাসা কৃপা তোমরা পাবে না, এ কথা মনে আনছো কেন? বরং ত্যাগী ছেলে মেয়েদের চেয়েও বেশি করে তিনি গৃহী ভক্তদের জন্য ভাবতেন। বলতেন, ওরা বড় দুঃখী, অনেক জ্বালা পায় সংসারে, অনেকে বেরিয়ে আসার জন্যে হাঁক পাক করে কিন্তু বেরিয়ে আসতে পারে না। অনেকে মনে মনে বড় ব্যাকুল হয় তাকে পাবার জন্য, কিন্তু সংসার জালে জড়িয়ে পড়ায় কিছু করে উঠতে পারে না। জানো মা, ঠাকুর বলতেন সংসারীদের বড় জ্বালা। তাই মাকে বলি, মা, ওদের মনে ভাব ভক্তি দাও, তাতে ওরা শান্তি পাবে। কথামৃতে পড়েছ তো ঠাকুরের কথা, এক হাতে ভগবানকে ধরো আর এক হাতে সংসারের কাজ করো।
সাধুরা তো ভগবানের জন্য সব ছেড়ে ছুড়ে সংসার থেকে বেরিয়ে আসে, তাদের আর পিছু টান থাকে না। সংসারীদের কত মায়া মোহ দায়িত্ব কর্তব্যের মধ্যে থাকতে হয়, তাদের পিঠে যেন 20 মণ বোঝা। তাই তো ঠাকুর সংসারীদের জন্য বেশি ভাবতেন। তার কাছে স্ত্রী পুরুষের ভেদ ছিল না। পুরুষ ভক্তদের জন্য যেমন ভাবতেন, তেমনি ভাবতেন মেয়ে ভক্তদের জন্যেও। তোমাদের তিনি খুব ভালোবাসেন মা, এ কথা সব সময় মনে রেখো। আর কি, এই কথাটি মনে নিয়ে তাহলে আজকে শেষ করি। ঠাকুরের আরেকটি কথা শুনে আজকে শেষ করি। আরেকদিন গেছি মায়ের কাছে, মনটা খুব খারাপ। মাকে বললাম, মনে যে কিছুতেই শান্তি পায় না মা, সংসারের জ্বালায় শেষ হয়ে যাচ্ছি, আপনার সঙ্গে কথা বলে শুধু শান্তি পাই। আমার চোখে জল দেখে মা বললেন, তুমি ভুলে যাচ্ছ কেন মা, যা কিছু হচ্ছে সবই ঠাকুরের ইচ্ছে হচ্ছে। আসলে এই সুহাসিনী দেবীর আমরা প্রথম দিন শুনেছিলাম যে এই শান্তি তার প্রথমা কন্যা, তারপরে তার দুটি কন্যা হয় যমজ, সেই মেয়ে দুটি মারা যায়। আর তখনকার দিনে মেয়েদের সাংসারিক বা সামাজিক অবস্থান যে কেমন ছিল সে কথা তো বলার অপেক্ষা রাখে না। একে সন্তান হারানোর যন্ত্রণা, সেটা তো কোনোদিনই মেটবার নয়। তারপরে সন্তান হলেও সে তাদের কথা তো ভোলা যায় না। মা বলছেন, সংসারের কাজ কি তোমরা করো মা, তিনিই করান। এ সংসার তো তারই, তার ইচ্ছা ছাড়া কি কিছু হয় মা? তার ইচ্ছা ছাড়া গাছের পাতাটিও নড়ে না। কৃষ্ণ ইচ্ছা বিনা কোনো কর্ম নাহি হয়। কৃষ্ণ ইচ্ছা বিনা কোনো কর্ম নাহি হয়। তোমার মধ্যে এই যে ব্যাকুলতাটা এসেছে, জানবে তার ইচ্ছাতেই এসেছে। যে তাকে ভালোবাসে তাকে তিনি রক্ষা করেন। তাকে ভালোবাসো আর নাই বাসো, তিনি তোমাকে ভালোবাসেন। সংসারে সাধুও আছে, আবার গৃহীও আছে। তবে গৃহীর জন্যেই তিনি বেশি ভাবেন, সাধু তো তাকে ডাকবেই। কিন্তু গৃহীর যে পিঠে 20 মণ বোঝা, ঠাকুর বলতেন, তাই গৃহীর জন্য তার চিন্তা বেশি। শুধু একটু স্মরণ মনন করলেই হলো, শুধু একটু স্মরণ মনন করলেই হলো। মনে প্রাণে ব্যাকুল ভাবে তাকে ডাকো, তার স্মরণ মনন করো। দিনান্তে 2 ফোঁটা চোখের জল ফেলে তার নাম করো। ওই 2 ফোঁটা চোখের জল ছাড়া তোমাদের কি বা আছে বলো? আর সবই তো তার। ওই 2 ফোঁটা জল শুধু তোমার, ওইটুকুই তাকে দিও। তোমাদের কাছে বাধা হয়ে থাকবেন তিনি। ভয় কি মা? ঠাকুর এসে এবার তোমাদের জন্য ভগবানকে পাওয়ার সহজ পথ বলে গিয়েছেন। তুমি ভুলে যাচ্ছ কেন মা? এই যে আমার কাছে আসো, এও তো তারই ইচ্ছায়। ভগবানকে ভালোবাসো, ছেলে মেয়েদের ভগবানকে ভালোবাসতে শেখাও। তাকে যেন আপনার জন মনে করে তারা ভালোবাসতে শেখে। পৃথিবীতে যখন জীব আসে তখন যে যার পূর্বজন্মের প্রাক্তনকে নিয়ে আসে। তাই অনেককে দেখা যায় ছেলেবেলা থেকে ভগবানকে তারা ভালোবাসছে। কেউ হয়তো বড় হয়ে বিপথে যায়। সবই নিজের নিজের প্রাক্তন কর্মের ফল। তবে হ্যাঁ, তার কৃপা হলে তার নিজের লেখা তিনি কেটে দেন, নিজের লেখা নিজে কাটেন। এজন্যই তো তাকে বলে কপাল মোচন। সবই যখন তারই হাতে, তখন তারই কাছে আত্মসমর্পণ করবে, মা বললেন। আর যা বললেন সমস্ত শাস্ত্র, পৃথিবীর যত শাস্ত্র আছে মন্থন করে তার থেকে
একেবারে ফোঁটা ফোঁটা নির্যাসটুকু বলে দিলেন মা। কিন্তু এটাই যখন আমরা কার্যক্ষেত্রে করতে যাই তখনই বুঝতে পারি যে নিজেকে সমর্পণ করা কত কঠিন। অহংকার কত বাধা দেয়, কত প্রবল বাধা ভেতর থেকে আসে। বাইরের বাধা তো আছেই, আর ভিতরের বাধা তার থেকেও প্রবলতর। তাই মায়ের কাছেই প্রার্থনা, মা এই সমস্ত বাধা তুমি সরিয়ে দাও। তুমি যখন এতটাই কৃপা করেছো, বাকিটাও তোমাকেই করতে হবে। সেই দিয়েছ জীবন ও মন, প্রাণ প্রিয় পরিজন, তোমারে না পেলে আমি ছাড়িব না, অনেক দিয়েছ নাথ। কবি গাইছেন। তো আজকের মতো তাহলে আপাতত বিদায়। আর আজকে হচ্ছে বুধবার, আগামীকাল বৃহস্পতিবার এক ভক্ত বন্ধুর বাড়িতে পাঠের আয়োজন আছে। তো সুতরাং সেখানে পাঠের জন্য অনেকেই ভক্ত বন্ধুরা আসবেন। তাই আমাদের এই সান্ধ্য পাঠের অধিবেশনটি স্থগিত রাখতে হবে। তারপরে শুক্রবার অমাবস্যা, কিন্তু তাহলেও শুক্রবার বাড়িতে অতিথি আসবে, অতিথি নারায়ণ। তাই শুক্রবার সকালেরও যে বিশেষ পাঠটি সেটিও স্থগিত থাকবে। কিন্তু শুক্রবার সন্ধেবেলা আমরা অবশ্যই পাঠ শুনব। আর সম্ভব হলে সেদিন আমরা একটু দীর্ঘক্ষণ শুনব মায়ের কথা। অমাবস্যা উপলক্ষে, অমাবস্যা তিথিতে ঠাকুর সবসময় বলতেন এই তিথিগুলিতে মাকে বিশেষভাবে স্মরণ করবার জন্য। মাতৃনাম তো শুনবই, আর তার সঙ্গে শুনব ঠাকুরের কথা বা কোনো ঈশ্বরীয় প্রসঙ্গ। বিশ্বজনীন বার্তায় আমাদের দেখা হবে। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ।